বন্ধুরা, বৃহস্পতিবার দিনের ভিডিওতে আপনার সাথে ক্লিয়ার শেয়ার করেই দিয়েছিলাম। বাজারে গ্যাপ ডাউনের সঙ্গে যে মুভমেন্টটা আমরা দেখতে পেয়েছি, সেখানেও যেমন টেকনিক্যালি মুভমেন্ট পাওয়া গেছে, এবং বাজার যখন আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করে সেইখানেও টেকনিক্যালি মুভমেন্ট কিন্তু হয়েছে। এবং আপনার সাথে এটাও কিন্তু শনিবার দিন এবং রবিবার দিনের ভিডিওর মধ্যে শেয়ার করা ছিল যে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ হয়েছে এবং 24,080 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে যাচ্ছে, তাহলে এই গ্যাপটা যেমন ফিল করবে এবং ওপরের দিকে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডিং সেটআপটাকে হোল্ড করতে পারেন। এবং সেই টার্গেটটা এত দূরের কাছাকাছি পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 24,335-এর কাছাকাছি। এত দূর তো যায়নি, মোটামুটি 300-র কাছাকাছি পর্যন্ত গিয়েছিল। তারপরে ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়েছে, নিফটিতে হয়েছে, ব্যাংক নিফটিতেও হয়েছে, এবং সেই প্যাটার্ন অনুযায়ীও আজকের দিনে খুব সুন্দর ট্রেডিং সেটআপ ডাউন সাইডের দিকের জন্য কাজ করা সম্ভব হয়েছে। আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়ে যেমন চর্চা করব, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট। আগামী 10ই মে থেকে আবারও অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল কোর্স শুরু হতে চলেছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা জয়েন করতে পারেন। অফ মার্কেটের রাত্রিবেলায় এবং লাইভ মার্কেটের দিনের বেলায় প্রুফ দিয়ে শেখানো হয়, এবং প্রত্যেকটা লাইভ স্ট্রিম বলুন বা অফ মার্কেটের ক্লাস বলুন, তার যে রেকর্ডিংস গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, যাতে পরবর্তীকালে আপনারা এটাকে রিভিশন হিসাবে করতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট দিন ক্লাসের মধ্যে সেগুলোকে নিয়ে চর্চা হতে পারে। তো এরকম ভাবেই ক্লাসটা এগোতে থাকে। যারা যারা জানেন তারা তো শিখেইছেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে এইটুকুনি বললাম। বাদ বাকি হচ্ছে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করতে পারেন। বাদ বাকি ডিটেলসটা আপনারা ওখানেই দেখতে পেয়ে যাবেন এবং পেমেন্ট অপশনও পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে ওপরে স্ক্রোলিং চলছে গ্রিন বারের মধ্যে, সেখানেও কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনারা কিন্তু কন্ট্যাক্টও করতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে। তো আজকের চর্চায় আমরা এখান থেকে তলার দিকের জন্য যে মুভটা হয়েছে, তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য দেখছি কিছুটা। তো এখানে মোমেন্টাম খুব একটা বেশি আসেনি, কিন্তু এখানেও একটা ছোট্ট প্যাটার্ন তৈরি হয়েছে ঠিক এই জায়গাটা থেকে, ঠিক এতটার মধ্যে। তার এগেনস্টে মুভমেন্টটা তলব দিয়ে আসা উচিত, কিন্তু এখানে র্যালি ফেজের মধ্যে অলরেডি কিন্তু বাজার চলে এসেছে। সুতরাং এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ঠিক এই লেভেলটা। কালকের দিনে যদি দেখেন 24,150 এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করেছে, তাহলে এই জোনটাকে ফার্স্ট টার্গেট করবে, যেটা হচ্ছে ঠিক এইখান থেকে এই জোনটাকে টার্গেটের পর কি হতে পারে, আরো আপসাইডের দিকের জন্য যেতে পারে। যদি ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন বুলিশ তৈরি হয়, তাহলে আপসাইডের দিকের জন্য যাবে। সেখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন কিন্তু আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু পাবেন বাদ বাকি মুভমেন্টটা। এরকম হতে পারে যে বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, বা এই লেভেলটার উপরেই গ্যাপ আপ হলো, হওয়ার পরই দেখি ফার্স্ট ক্যান্ডেলটাতেই 5 মিনিটের এই টার্গেটটাকে মিট করে দিল, সেটাও সম্ভব। তাহলে এই মুভমেন্টটা হয়তো পেলেন না, তারপরে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে এখানে এমন ধরনের প্যাটার্ন তৈরি করছে যার মুভমেন্টটা রিভার্সাল হবে, নাকি তার মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হবে। তার জন্য ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে লাগবে। এবার যদি কোনো কারণে দেখা যায় যে 24,150-এর উপর কন্টিনিউ সাসপেন্ড করছে, সুযোগ আছে, তাহলে কিন্তু 24,260 থেকে 290 এই জোনটাকে ফার্স্ট টার্গেট করবে। তারপর হবে হচ্ছে এখানে ইন্টারডে প্রাইস প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন। যদি বুলিশ প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট নেক্সট পাবেন, এবং সেটা 1.618 পর্যন্ত মুভমেন্টটা কিন্তু দেখতে পারেন। যারা যারা টেকনিক্যাল শিখেছেন তাদের উদ্দেশ্যেই বললাম পয়েন্টটা, যারা যারা সেকেন্ডলি তারা বুঝতে পারবেন না হয়তো। তো 1.618 হিসাবে এই লেভেলটার ওপর থেকে কাউন্ট হবে। এবার যদি দেখেন যে তলার দিকে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, চান্সেস কম। এই মুহূর্তে 5 মিনিটের প্যাটার্ন অনুযায়ী যদি দেখি, তাহলে এইখানে এই সব টার্গেট মিট করার পরই হয়তো তলার দিকের জন্য ঘুরতে পারে। যদি হয় তাহলে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন ডাউন সাইডের দিকের জন্য। আদারওয়াইজ যদি দেখেন যে কোনো বড় সড়ো নিউজ চলে এসছে, বা আবার যুদ্ধ পরিস্থিতি এমন হয়ে গেছে যে শুরু হয়ে গেছে, তাহলে হচ্ছে দেখবেন তলার দিকে এই যে সুইং লোটা আছে, যেটা হচ্ছে 24,000, এই রেঞ্জটার তলায় গ্যাপ ডাউন হওয়ার পর যদি দেখেন যে বাউন্স নিয়েছে ছোটখাটো, কিন্তু সাস্টেন করতে পারছে না, তাহলে কি হবে যে বাজার কিন্তু এখান থেকে তলার দিকের জন্য শিফট করবে, এবং সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা মার্ক করে নেবেন। হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য শর্টের পজিশন তৈরি হতে পারে। এবং কত দূর পর্যন্ত হতে পারে, ফার্স্ট রেটটা হবে হচ্ছে আপনার মোমেন্টামের উপর বেস করে, সেখানে কোনো রকম প্যাটার্ন দেখতে পাবেন না।
তো এই রেঞ্জটা হাফ অ্যান আওয়ারের পর থেকে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন। তারপর দেখতে হবে যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে নাকি বুলিশ। যদি বিয়ারিশ প্যাটার্ন তৈরি করে তাহলে সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আবার দেখবেন। যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে তাহলে তার মুভমেন্ট আপসাইডের দিকের জন্য রিভার্স হতে শুরু করবে। সেটা হচ্ছে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যতক্ষণ না দেখবেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। সুতরাং এইটুকুনি খেয়াল রাখুন যে যদি বাজার গ্যাপ ডাউনে খোলে এবং 24,000 এই রেঞ্জটা যদি ব্রেক না করে তলার দিকে, তাহলে এই মুভমেন্টটা কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে আবার। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ট্রেডিং সেটআপ মর্নিং থেকেই কিন্তু পেয়ে যাবে এবং বড় সড়ো একটা মুভমেন্ট পাবেন। ফার্স্ট তো এই টার্গেটটা দেখবেনই, তারপরে এই টার্গেটটাও মিট হতে দেখবেন। আর যদি গ্যাপ আপে ক্লিয়ার কাট খুলেই গেল 24,150-এর পর উপর, তাহলে কি দেখবেন যে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে 24,150-এর উপর, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্টটা খেয়াল রাখবেন। এত দূর পর্যন্ত হতেই পারে, তারপর যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতেই পারে। সেটা হতেই পারে যে মুভমেন্টটা 24,320-র কাছাকাছি পর্যন্ত গেল। তারপর যদি দেখা যায় যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবার উপরের দিকের জন্য। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আবার তলার দিকের জন্য। এইরকম সিচুয়েশন দেখতে পাবেন। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেম সিচুয়েশন। এখানে দুটো জায়গা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে তলার দিকে হচ্ছে এই পয়েন্টটা, যেটা হচ্ছে 54,727 বা 700 ধরে চলুন। আর উপরের দিকে হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 55,013 বা 55,000 ধরেই চলুন। যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ বাজার খুলেছে, ঠিক এর ওপর সুযোগ পেয়েছেন তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে কিন্তু সাস্টেন করেনি, এই ওপরেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকে এখান থেকে একটা বাইং ট্রেড আপসাইডের দিকের জন্য নিতে পারেন। তার মুভমেন্টটা হতে পারে হচ্ছে 55,450 থেকে 55,600, এই রেঞ্জটার মধ্যে কিন্তু আপসাইডের দিকের জন্য একটা বাউন্স দেখতে পারেন এবং স্ক্যালপিং ট্রেড হিসেবে এই জায়গাটাই কিন্তু বেরোবে, ঠিক এই জোনটা। ঠিক আছে, এরপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আরো বড় আপসাইডের দিকের জন্য হবে। যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় ইন্ট্রাডে বেসিসে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্টটা শিফট করবে। সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে ঠিক এই রেঞ্জটার তলায়, যেটা হচ্ছে 54,727 এর তলায় গ্যাপ ডাউন খুলেছে, উপরের দিকের জন্য বাউন্স নিয়েছে, কিন্তু খেয়াল রাখবেন 55,013 বা 55,000 এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে পারেনি এবং তলার দিকের জন্যই সাস্টেন করছে 54,727-এর তলায়। তাহলে জানবেন যে এখান থেকে তলার দিকের জন্য শিফট হতে যাচ্ছে এবং মুভমেন্টটা সেক্ষেত্রে নেক্সট সুইং লো এইখানে আছে, যেটা হচ্ছে 54,460-50 এইসব জায়গায়। এর পরেও তলার দিকের জন্য আসতে পারে, তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন আপনাকে দেখতেই হবে। এবং প্রথম ট্রেডটা যেটা হবে সেটা হচ্ছে মোমেন্টাম বেসিসে। মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হন, তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে দিন। যদি তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা তলার দিকে আরো যাবে, তলার দিকে মুভমেন্ট হবে। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তো এই মুভটা কিন্তু ঘুরে উপরের দিকের জন্য বাউন্স করা শুরু করবে। এবং তার জন্য আপনাকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতেই হবে। কালকের দিনে একটা মুভ আছে, যদি বড় সড়ো গ্যাপ আপে খুলে গেল তাহলে সেই মুভমেন্টটা পাবেন না। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপর আপনাকে দেখেই ট্রেড নিতে হবে। আর যদি সুযোগ পান নিফটির ক্ষেত্রে 24,150-এর কাছাকাছি করলেও 150-এর উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট উপরে 24,300-এর কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট দেখতে পারেন 300-300। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। যদি দেখেন যে 55,000-এর ওপরে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করেছে, সুযোগ আছে, তাহলে কিন্তু এই মুভটাই আপসাইডের দিকের জন্য 55,450 থেকে 55,600 এই রেঞ্জটা পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন। আর যদি একটু বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেল, তারপর দেখলেন 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে টার্গেটটা মিট হয়ে গেল, তাহলে সেখানে হয়তো ট্রেডিং সেটআপ বেরোবে না। তখন ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরই আপনাকে ভরসা করে ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। আবারও একবার বলছি, আগামী 10ই মে থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন তারা জয়েন করতে পারেন। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটে রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে দিনের বেলায় আপনাদের কিন্তু প্রপার গাইডেন্সের সঙ্গে শেখানো হয় এবং প্রত্যেকটা লাইভ প্রুফ দিয়ে দিয়ে শেখানো হয়। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন জয়েন করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের,
ওখানে ক্লিক করলেই জয়েন করতে পারবেন, বাদ বাকি ডিটেলসটা আপনারা ওখানেই দেখতে পাবেন। এছাড়া পেমেন্টের অপশনও ওখানে দিয়ে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।